তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের থার্ড টি-20 ম্যাচ হবে আজকে সন্ধ্যা 7:30টার দিকে আর কি। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের দুইটা অলরেডি প্রেডিকশন ভিডিও দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু দুইটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, 100% করেছি হিসাবে। তো আমি এর আগের যতগুলো আর কি সাউথ আফ্রিকা টি-20 লিগের এবং কি WPL এবং কি ইন্টারন্যাশনাল লিগের যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইন্ডিয়া জিতবে, টিম কিন্তু ইন্ডিয়া জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম নিউজিল্যান্ড জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ড জিতবে। 100% খাটাং আর কি। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, রিঙ্কু সিং, হর্ষিত রানা, আজদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে, টিম শেফার্ড, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ডেরেল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল সেটনার, জাকারি ফুয়েলকেস, ম্যাট হেনরি, ইস সাউদি, জ্যাকব ডুফি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সঞ্জু স্যামসন তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে কিন্তু তিনি এর আগের ম্যাচে একবারে ফলক গেছে। কিন্তু সঞ্জু স্যামসন আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। অভিষেক শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, তিনি কিন্তু ধরা গেলে একবারে ফলক গেছে আর কি। হ্যাঁ, কিন্তু অভিষেক শর্মা আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে এবং 60-70-80 রান ইজিলি করবে আর কি। এই যে ওপেনিং এ নামে আর কি। ঈশান কিষান তিনি কিন্তু এর আগের ম্যাচে 32 বলে 76 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু 21 বলে হাফ সেঞ্চুরি সম্পন্ন করেছিলেন এর আগের ম্যাচে। কিন্তু ঈশান কিষান আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, 10 থেকে 20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সূর্য কুমার যাদব তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 82 রান করেছিলেন। এই যে ক্যাপ্টেন হিসেবে ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু সূর্য কুমার যাদব আজকের ম্যাচে কিন্তু একবারে ফুল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। শিবম ডুবে তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 36 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু শিবম ডুবে আজকের ম্যাচে 20 থেকে 30 রান বা 40-50 রান ইজিলি করতে পারে। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু হার্দিক পান্ডিয়া আজকের ম্যাচে এসে ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। রিঙ্কু সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। কিন্তু রিঙ্কু সিং আজকের ম্যাচে একবারে ফুল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে 19 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে ডেভন কনওয়ে 20 থেকে 30 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং আর কি। টিম শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 26 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু তিনি আজকের ম্যাচে অসাধারণ লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবেই তো করবে এবং 60-80 রান সেঞ্চুরি করতে পারে আর কি। রাচিন রবীন্দ্র তিনি কিন্তু এর আগের ম্যাচে 26 বলে 44 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোরে খেলেছিলেন। কিন্তু রাচিন রবীন্দ্র আজকের ম্যাচে কিন্তু 50+ স্কোর করবে আর কি। গ্লেন ফিলিপস তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 19 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু গ্লেন ফিলিপস আজকের ম্যাচে কিন্তু একবারে ফুল অফ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। ডেরেল মিচেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 18 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু ডেরেল
গ্যাব্রিয়েল মিচেল আজকের ম্যাচে কিন্তু 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে 10 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ঘাটে খেলা খেলছে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে বেশি থেকে 30 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবেন আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 47 রান করেছিলেন, তার উপর কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে মিচেল স্যাটনার একবারে ফলো যাবো আর কি, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11 বলার গুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব একে একে দেখি আর কি। হার্ষিত রানা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। আজদীপ সিং তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। কুলদীপ যাদব তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট নিবে। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11 বলার গুলো কে কে কয়টা করে উইকেট নিবে। তো আমরা সব একে একে দেখি আর কি। জাকারি ফুয়েলগেস তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। মিচেল স্যাটনার তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটের বেশি উপরে পাবেন আর কি। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। ইস সাউদি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট নিবে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। তো ভেন্যু হলো বার্সাবারা ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রুবেট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7টা থেকে হবে আর কি। তো আজকের ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়াই জিতবে, 100% খাটাং 100% করছি। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।